আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি, চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি। এর মধ্যে নুন হলুদ মাখিয়ে দেবো। নুন হলুদ দেওয়া হয়ে গেছে, ওর মধ্যে এটা আমি মাখিয়ে নেবো ভালো করে। চিংড়ি মাছের মালাইকারির জন্য আমি নিয়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি। নারকেলের দুধ বার করার জন্য আমি নারকেলটাকে ভালো করে কুড়িয়ে জল দিয়ে এখানে ভিজিয়ে রেখেছি। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, কড়াইটা বসিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি টমেটো কুচি, আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা। কেন একসাথে সব ধরবে না, এর জন্য এগুলোকে আগে আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। পরে আমরা পেঁয়াজটা পেস্ট করে নিয়েছি এবং সমস্ত মশলাই আমার এখানে পেস্ট করা হয়ে গেছে। কড়াইটা গরম হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা আমি জোরে দিয়ে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আমি সব চিংড়ি মাছগুলোই একসঙ্গে দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। চিংড়ি মাছের তেলের মধ্যেই আমি এখানে দিয়ে দেবো গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ, আর এখানে আছে দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচ। এগুলো ফোড়নে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা আমি জোরে দিয়ে দিলাম। মশলাটা থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি এখানে যে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। মশলাটা ভালো করে নাড়িয়ে নিলাম। এর মধ্যে অন্যান্য উপকরণগুলোও আমি দিয়ে দেবো। নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার ভালো করে মশলাটাকে নাড়িয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে একটু জোরে দিয়ে দিলাম। মশলাটা ভালো করে হয়ে গেছে, এর মধ্যে আমি মশলা ধোয়া জলটা আমি দিয়ে দেবো। আমি নারকেলের দুধটা বার করে নিয়েছি, এটা আমি দিয়ে দেবো। এবার ভালো করে নাড়িয়ে নেব। ঝোলটা ফুটে গেছে, এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। ওপর থেকে আমি গরম মশলা ছড়িয়ে দেবো। অল্প একটু ঘি দিয়ে দেবো। এবার ভালো করে এগুলোকে মিক্সড করে নেব আর একটু ফুটিয়ে নেব। চিংড়ি মাছের মালাইকারি একেবারে রেডি। দেখুন কত সুন্দর হয়েছে, টকবক করে এমনিতে ফুটছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। আজকে যদি আমাদের এই চিংড়ি মাছের মালাইকারিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।